যে কয়টা থাকে আর কি, মাথা ঘুরানো, না খাওয়া, এগুলাই ছিল, পায়ে ব্যথা। আপনার ওই প্রেগনেন্সির সময়, গত প্রেগনেন্সির সময় আপনার ডায়াবেটিসে আপনি আক্রান্ত ছিলেন, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটা যেটা, এটাতে আক্রান্ত ছিলেন। তো আপনি এখন আমাদের আওতাধীন, আমার আন্ডারে কতদিন ধরে ফলো আপে আসছেন? উচিত একদম প্রথম থেকে আপনি আমাদের ফলো আপে আসছেন। তো এর মধ্যে এই প্রেগনেন্সির জন্য 6 মাসের জার্নিটা এটা খুব বেশি স্মুথ ছিল না, বিভিন্ন জটিলতা ছিল। তো সবকিছু মিলিয়ে আপনি এই জটিলতা কাটিয়ে উঠে এখন প্রেগনেন্সির 6 মাস, আমরা একদম পুরো বাচ্চা হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো, ফলো আপ করবো ইনশাল্লাহ। তো বর্তমানে আগে যে সমস্যাগুলো ফেস করেছেন, বর্তমানে আপনি কেমন বোধ করতেছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এইচ.এম. মাহবুবুর রহমান আবারও একটি সফলতার গল্প আপনাদের সামনে শেয়ার করার জন্য হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ মাতৃত্বকালীন অবস্থায় যে ডায়াবেটিসটা হয় সেটাকে বলা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো আজকে আমাদের বোন, উনি আমাদের সাথে উপস্থিত আছেন। তো আমরা ওনার নিজের মুখেই শুনবো যে উনি আসলে এই যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন এবং কত দ্রুত নিয়ন্ত্রণ করে ফেললেন। একই সাথে আপনাদের আরেকটি বিষয় খুব আনন্দের সাথে জানাতে চাই, সেটা হচ্ছে মাতৃত্বকালীন ফলো আপের ব্যবস্থাপনা শুরু করেছে। তো অনেক সময় আপনারা জেনে থাকবেন যে যে সমস্ত মায়েরা মাতৃত্বকালীন ফলো আপ গুলো করেন না, তাদের প্রায় 15-এর অধিক রোগে আক্রান্ত, রক্ত শূন্যতা সহ 15-এর অধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাচ্চার প্রায় 200 থেকে 250 জন্মগত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই মাতৃত্বকালীন ফলো আপে আসবেন তাদেরকে আমরা খুব আত্মবিশ্বাসের সাথে জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফলো আপ গুলো নিলে মায়ের প্রায় 10 থেকে 15-এর অধিক রোগকে প্রতিরোধ করা যায়, অর্থাৎ এই রোগগুলোতে উনারা আক্রান্তই হবে না এবং মাতৃত্বকালীন জটিলতাকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। এবং একই সাথে সুস্থ সুন্দর বাচ্চা প্রডিউস করার জন্য এবং আমরা যে ফলো আপ গুলো করে থাকি এবং বাচ্চার জন্মগত রোগ মুক্তভাবে প্রডিউস করতে পারে, অর্থাৎ জন্মগত রোগ ত্রুটি মুক্তভাবে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, সেটা আমরা ইনশিওর করে থাকি। এবং একইভাবে কিভাবে সুন্দর এবং সুস্থ মাতৃত্ব এবং রোগমুক্ত মাতৃত্ব নিশ্চিত করা যায় সে বিষয়ে আমরা এই বোনটির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপা। ইসরাত জাহান। বয়স কত বাবা আপনার? 34। তো আপনি যখন প্রথম সেন্টার সিলেটে আসেন তখন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? তখন তো প্রেগনেন্সি টাইম তো আর যে কয়টা থাকে আর কি, মাথা ঘুরানো, না খাওয়া, এগুলাই ছিল, পায়ে ব্যথা। এই সমস্যাগুলো নিয়েছিলেন। হুম। তো আপনার বর্তমানে প্রেগনেন্সির কত মাস চলে বাবা? 5-6 মাস। প্রায় 6 মাস। তো এর আগের প্রেগনেন্সিতে যখন ছিল তখন হচ্ছে আপনার, আমরা জানি যে আপনার ব্যাড অবস্ট্রাটিক হিস্ট্রি ছিল, খুব জটিলতা হয়েছিল বাচ্চা হওয়ার সময়। এবং আপনার ওই প্রেগনেন্সির সময়, গত প্রেগনেন্সির সময় আপনার ডায়াবেটিসে আপনি আক্রান্ত ছিলেন, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটা যেটা, এটাতে আক্রান্ত ছিলেন। তো আপনি এখন আমাদের আওতাধীন, আমার আন্ডারে কতদিন ধরে ফলো আপে আসছেন? উচিত একদম প্রথম থেকে আপনি আমাদের ফলো আপে আসছেন। তো এর মধ্যে এই প্রেগনেন্সির জন্য 6 মাসের জার্নিটা এটা খুব বেশি স্মুথ ছিল না, বিভিন্ন জটিলতা ছিল। তো সবকিছু মিলিয়ে আপনি এই জটিলতা কাটিয়ে উঠে এখন প্রেগনেন্সির 6 মাস, আমরা একদম পুরো বাচ্চা হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো, ফলো আপ করবো ইনশাল্লাহ। তো বর্তমানে আগে যে সমস্যাগুলো ফেস করেছেন, বর্তমানে আপনি কেমন বোধ করতেছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। তো আবার ধন্যবাদ আপনাকে। রোগীর নিজের মুখে শুনলেন, ওনার এখন প্রেগনেন্সি 6 মাস চলে এবং আমরা খুব সুন্দর ভাবেই ওনার এই প্রেগনেন্সির জার্নিটাকে সহজ, সুন্দর এবং সুস্থ, রোগ মুক্ত, মেধাবী বাচ্চা যাতে উনি প্রসব। তো আপনাদের দীর্ঘদিন আপনারা ইতিপূর্বে আমাদের ভিডিও দেখেছেন যে 8 বছর, 10 বছর, 12 বছর পরে বাচ্চা হয়েছে। তো আজকে আমরা একজন ইনফার্টিলিটির পেশেন্ট, যাকে আমরা দীর্ঘ 2 বছরের অধিক সময় ট্রিটমেন্ট করেছিলাম এবং ওনার প্রায় 2.5 বছর পরে ওনার সন্তান কনসিভ করে এবং সেই সন্তান এখন আমার কোলে। তো ভিউয়ার্স, এই বাবুটাই এখন আমাকেই দেখতে আমার চেম্বারে এসেছে। তো এই জন্য আমি রুগী দেখা বন্ধ করে এখন এই বাবুটাকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনাদের কাছে আমাদের আশা থাকবে যে আপনারা এই সুদীর্ঘ 2.5 বছর পরে যে বাবুটা হয়েছে, এই বাবুর যাতে ফিউচারটা ব্রাইট হয় এবং সে যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সেটার জন্য ফলো আপ করে যাচ্ছি। তো আবারও কোনো সফলতার গল্প আপনাদের সামনে হাজির করব। তো ভিউয়ার্স, আপনারা যারা জন্মগত রোগ, প্রায় 250 থেকে 300 জন্মগত রোগ প্রতিরোধ করতে চান বাচ্চার, এবং মায়ের 10 থেকে 15টা
মাতৃত্বকালীন যে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, এই ঝুঁকিগুলো থেকে যদি প্রতিরোধ করতে চান, আপনারা নিঃসন্দেহে সিলেটে আসতে পারেন এবং সুন্দর মায়ের প্রতি সুন্দর একদিকে তোমার সুন্দর মাতৃত্ব নিশ্চিত করতে পারবেন এবং সেই সাথে একই সাথে আমাদের সুন্দর মেধাবী এবং রোগমুক্ত ত্রুটিমুক্ত বাচ্চা যাতে জন্মগ্রহণ করতে পারে সে বিষয়ে আমরা আপনাদের আশ্বস্ত করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।